হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে যারা বিটেক পড়ছো ওয়েস্ট বেঙ্গলে, এবং তোমরা যদি কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চের স্টুডেন্ট হও বা আইটি ব্রাঞ্চের যদি স্টুডেন্ট হও, তোমরা এখন 6th সেমেস্টারে উঠবে। যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে মোটামুটিভাবে তোমরা 5th সেমেস্টার অবধি পরীক্ষা দিয়ে মোটামুটি একটা পরীক্ষার প্যাটার্ন সাধারণভাবেই বুঝতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের মানে বিটেকের যে সিলেবাসটা, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই দেখবে যে সিলেবাসের যে ভলিউম সেটা কিন্তু মানে আমাদের সিলেবাসের যে টাইমিংটা আমরা পাই এটা কিন্তু খুব কমই পাই আমরা। তো এখন দেখো ইভেন্ট সেমেস্টার আমাদের চলছে এখন। তোমরা যদি সাবজেক্টগুলো দেখো, তোমাদের 6th সেমেস্টারে আমরা 3টে সাবজেক্ট পড়াবো আর কি। আমরা ফেব্রুয়ারি মাস থেকেই ক্লাস শুরু করে দিতে চাইছি। তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এবং তার সঙ্গে ডেটা ওয়্যার হাউসিং এবং ডেটা মাইনিং যদি থাকে কেউ নাও, আর নিউমেরিক্যাল মেথড, এই 3টে সাবজেক্ট আমরা পড়াচ্ছি। এই 3টে সাবজেক্টের জন্য কিন্তু আমাদের ক্লাস এই ফেব্রুয়ারি মাস থেকেই আমরা শুরু করে দিতে চাইছি। এবং স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি হও তোমরা, অনেক সময় হয়তো মানে তোমাদের কাছে ইনফরমেশান থাকে না যে এরকম পড়ানো কোনো টিচার আছে কি না। তো যাই হোক, এটা তোমাদেরকে আমি আগাম জানিয়ে রাখলাম, কেননা একটা জিনিস দেখবে, তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই সাবজেক্টটা সাথে কিন্তু ডেটা ওয়্যার হাউসিং ডেটা মাইনিং দিয়েছে একই সেমেস্টারে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা কিন্তু একটু ডিফিকাল্ট, কেননা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আগে পড়ে নিয়ে তারপরে ডেটা ওয়্যার হাউসিং ডেটা মাইনিং কিন্তু পড়া উচিত। তো সেক্ষেত্রে আমাদের এখন একটা অসুবিধা এটা হবে, কারণ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমি তোমাদেরকে বলবো যে একটু তোমরা এগিয়ে নাও। মানে আমি বলতে চাইছি যে ডেটাবেস ডিজাইন পার্টটা, নর্মালাইজেশন, তারপরে ডেটাবেসের যে আর্কিটেকচারগুলো আছে, তারপরে তোমাদের বেসিক যে কোয়ারিগুলো, এগুলো যদি তোমরা একটু আগে থেকে করে নাও, তাহলে দেখবে তোমাদের ডেটা ওয়্যার হাউসিং ডেটা মাইনিংটা বুঝতে সুবিধা হবে। কেননা ডেটা ওয়্যার হাউসিং অ্যাকচুয়ালি কিন্তু অ্যানালিসিস, ঠিক আছে? বিজনেস ডিসিশন আমরা যেভাবে নিতে চাই তার উপরে একটা অ্যানালিসিস, ওখানে অ্যানালিটিক্যাল পার্ট আছে। আর ডেটা মাইনিংয়ের মধ্যে কিন্তু অনেক অ্যালগোরিদম আছে। এর সাথে নিউমেরিক্যাল মেথড চলে আসছে। নিউমেরিক্যাল মেথড কিন্তু আমি বলবো এটাও মানে নাম্বার খুব ওঠে এই সাবজেক্টটাতে। অসুবিধাটা কী হয়, স্টুডেন্টরা মানে এত ফর্মুলা এটাতে গুলিয়ে ফেলে, এবং এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। নিউমেরিক্যাল মেথড যদি প্র্যাকটিস তোমার কম হয় তাহলে কিন্তু অসুবিধা, আর খুব সামান্য সিলি মিস্টেকের জন্য কিন্তু নাম্বার কেটে নেয়। তো সেক্ষেত্রে অ্যাওয়ার্ড হওয়া দরকার তোমাদের। এই সেমেস্টারের ডেটা ওয়্যার হাউসিং ডেটা মাইনিংয়ের সাথে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আবার নিউমেরিক্যাল মেথড, এই 3টে সাবজেক্ট যদি তোমাদের থাকে, এটা কিন্তু লোড অনেক বেশি, সময়টা কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে না। আমাদের ইনস্টিটিউটে আমরা দীর্ঘদিন ধরে আমরা বিটেক পড়াচ্ছি কম্পিউটার সায়েন্স, এবং সব ইউনিভার্সিটিতে আমরা স্টুডেন্টদের পড়াই। তো সেই কারণে আমি তোমাদেরকে বলে রাখছি, আমাদের এখানে সুবিধা আছে যে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। প্রত্যেক মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে এখানে ক্লাস করতে পারে, এবং এখানে সেটা অ্যাডভান্স পেমেন্ট যেটা হয় সেটা নট রিফান্ডেবল। আর ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, এবং তোমরা যারা রিমোট এরিয়াতে থাকো তাদের সুবিধা হবে। এবং আমরা একটা বই ফলো করি না, আমরা বিভিন্ন বই ফলো করে পড়াই। একটা সাবজেক্টের জন্য 2-3টে বই আমাদের ফলো করে পড়াতে হয়, এবং আমাদের নিজেদের হাতে লেখা কিন্তু নোটস আছে, সেই নোটসগুলো আমরা প্রোভাইড করে দিই। এগুলো কিন্তু সাজেশন হিসেবেই কাজ করে, স্টুডেন্টরা সেগুলো প্রিন্ট আউট করে নেয়। কেন পড়তে গেলে তুমি যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যদি তুমি নিয়ে বসো, দেখবে তুমি মানে কুলকিনারা পাবে না যে কীভাবে তুমি শুরু করবে, কীভাবে পড়বে, লেভেলটা কীরকম আসে, কী ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন হয়। তো এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট। তো যদি তোমাদের মনে হয় যে একটা টিউশন গাইডেন্স হলে ভালো হয়, তাহলে তোমরা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।